মায়ের আশীর্বাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার থেকে যারা বড় সকলকে আমার প্রণাম, আমার থেকে যারা ছোট আমার সমবয়সী সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের রান্না আমি শুরু করছি। কড়াইশুঁটির কচুরির বানানোর জন্য প্রথমে সাদা ময়দাকে নুন, চিনি, সাদা তেল দিয়ে মেখে নিতে হবে এবং কিছু সময়ের জন্য সেটি ঢাকা দিয়ে রাখতে হবে। এখন আমি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। এবং মেন উপকরণ কড়াইশুঁটির মধ্যে কাঁচা লঙ্কা, আদা, 2 চামচ চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে বেটে নেব। তো দেখো আমার এখানে কড়াইশুঁটিটা বাটাও হয়ে গেছে আর ভাজা মশলাটা গুঁড়ো করাও হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল আমি গরম করে নিয়েছি, তাতে 2-4টে দেবো আমি কালো জিরে আর দেব কড়াইশুঁটির পেস্টটা। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে ভাজা মশলাটা এতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো, কিন্তু তাতে ঠান্ডা করতে হবে, তারপরে ঠান্ডা করে এটা মেশাতে ভালো লাগবে না। এভাবে একটু মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে এই পুরটাকে ঠান্ডা করতে হবে। তো এবার ময়দার লেচির মধ্যে এরকম পকেট মতো করে কড়াইশুঁটির পুরগুলো এর মধ্যে ভরে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপরে গোল করে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। দেখো সেম পদ্ধতিতেই আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। তো চলো আমি এগুলো সব বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমি লেচিগুলোর মধ্যে সব পুর ভরে নিয়েছি। এবার এই লেচিগুলোকে বেলে নেব। তো এক এক করে আমি বাকি লেচিগুলো বেলে নেব। তো আমার তেল এখানে গরম করে নিয়েছি, সাদা তেল। এবার আমি একটা একটা করে কচুরি ভেজে নেব। যে এক পাশ ফুলে গেছে, এবার এটাকে ঘুরিয়ে দেব, অন্য পাশটাও ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নেব। আবার একটি দেবো, ঠিক একই পদ্ধতিতে এটাকেও ভেজে নেব। যে এক পাশ ফুলে যাচ্ছে, ফুলকো ফুলকো কচুরি। ব্যাস এইভাবেই কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব। তো দেখো আজকে আমার রেডি কচুরি আর আলুর দম। এই আলুর দমের রেসিপিটাও কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব।